এই দেখুন আমার পিছনে ঘোড়া চলছে টক বক টক বক টক বক টক বক করে, এবং তার সাথে একটা স্নিগ্ধ আলো। হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা রাজশাহী সিটির মধ্যে ঘোড়ার গাড়িতে উঠছি। সেটা আসলে আমার জীবনের প্রথম, আমার স্ত্রীর প্রথম এই হচ্ছে ঘোড়ায় ওঠার। আসুন আমরা ঘোড়া চালকের বিষয়ে একটু জেনে নেই। উনি দীর্ঘ ৩৬ বছর ধরে রাজশাহী সিটিতে তিনি ঘোড়া চালান। ঘোড়াটির নাম মেঘলা। তিনি অর্ধবেলা ঘোড়া চালিয়ে অর্থ উপার্জন করেন এবং যারা ঘুরতে চায় তাদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে আনন্দ দেয়। তুমি কোনোদিন উঠছো? এই প্রথম না? আমিও আসলে এই প্রথম উঠেছি, খুব ভালো লাগছে। আমার স্ত্রীর জন্য ওঠা, যে ও খুবই ভালো লাগে ওর উঠতে। ওকে, কি অবস্থা? আপনারা কমেন্টে জানাবেন কে কে ঘোড়ায় চড়েছেন, আর কে ঘোড়ায় চড়েছেন অবশ্যই জানাবেন। খুবই ভালো লাগছে। আমরা নব থিয়েটার থেকে আমরা যাব কোর্ট পর্যন্ত। উনি যেতে লাগবে মনে হয় বেশি হলে 20 মিনিট। উনি 100 টাকা নিবে। খুবই কম প্রাইস আমার মনে হচ্ছে। আসলে ঘোড়া তো সত্যিই অনেক এক্সপেন্সিভ। সেটা হচ্ছে কি 100 টাকায় এত দূর চড়তে পারবো এটা আমার জানা নেই। রাজশাহীতে যে ঘোড়ার উপর বসে যে লাইটিং ভিউ দেখা সত্যি অবাক। সেটা হচ্ছে গিয়ে এই দেখুন আমার পিছনে ঘোড়া চলছে টক বক টক বক টক বক টক বক করে, এবং তার সাথে একটা স্নিগ্ধ আলো বা সুন্দর আলো, যা আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করে দেবে, যে আপনার নিজেকেই ভালো লাগে, নিজের কাছেই ভালো লাগবে, এটা ভালো লাগা কাজ করবে। পিছনে দেখতে পাচ্ছেন রাজশাহী হাইটেক পার্ক। ওকে 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 আচ্ছা, ভালো লাগে নিজের কাছেই। ওকে মো, তোমার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। রাস্তাটা অনেক সুন্দর, হ্যাঁ লাইটিং সুন্দর। আচ্ছা, একে প্রতিদিন কি খাওয়ান? বাহ, আচ্ছা, আপনি ওকে কতক্ষণ পরিশ্রম করেন, মানে সকাল থেকে কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, ও দিনে বের করেন না? না, দিনে গরম লাগে আসলে, তো এদেরও তো একটা পরিশ্রমের ব্যাপার আছে। আমরা এখন হাইকোর্টের দিক যাচ্ছি। ওই পাশে যে লাইটটা ছিল ওটা হচ্ছে গিয়ে দুই পাশে হোয়াইট এবং মাঝখানে সবুজ, এবং এখন হচ্ছে গিয়ে দুই পাশে দুইটা সাদা লাইট এবং হচ্ছে মাঝখানে গিয়ে হলুদ। যে আসলে মানে কত প্রকার যে আমি লাইট দেখলাম, সত্যি খুব ভালো লাগে লাইটগুলো দেখে। আগের আমলের যে মোগল রাজ্যে থেকে তখন তখন তারা ঘোড়ায় কিন্তু চলাচল করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় যেত ঘোড়ায় করে, এবং যুদ্ধে যাইত ঘোড়ায় করে। কিন্তু আসলে এখন আসলে ঘোড়া পাওয়া বা একটা শৌখিন হিসাবে এটা ব্যবহার করা হয়। বিভিন্ন জায়গায় যাওয়া, ঘোরা, বা বিভিন্ন বিয়েতে বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়া ব্যবহার করে, এবং এই পরিবেশে সত্যি খুবই ভালো লাগে। এবং এই পাশে পার্ক, এবং এইটা মনে হয় এন্ট্রি গেট, খুব সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘোড়ায় উপভোগ করা আসলে আমার জীবনে প্রথম, সত্যি আসলে ভালো লাগে। হ্যাঁ, রাজশাহীতে গেলে অবশ্যই ঘোড়ার গাড়িতে চড়বেন এবং রাতের শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। এই ছিল আমার এবং আমার স্ত্রীর ঘোড়ায় চড়ার প্রথম অভিজ্ঞতা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।